হাই বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম আজকে সুন্দর একটা জায়গায়, অসাধারণ একটা জায়গায়। এত সুন্দর যে জায়গা, মানে সৌদি আরবের পুরাতন ঐতিহ্যকে তুলে ধরছে কিং সালমানে। দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ একটি মনোরম পরিবেশ। এখানে কত মানুষ যে আসছে আজকে শুক্রবার, বলা যায়। এখানে পার্কিংয়ের আসল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে পার্কিংয়ের সমস্যা। ১ ঘন্টা যাবৎ আমি খালি পার্কিং খুঁজে গেলাম, শালার পার্কিং পাওয়াটাই এত মুশকিল। মানে রাস্তার মাঝখান পর্যন্ত পার্কিং করে রাখছে। ঢুকলাম ভিতরে, দেখি কি কি আছে। আসলে এত সুন্দর জায়গা যে বলে বোঝানো যাবে না। যদি নিজে চোখে এসে দেখতেন তাহলে বুঝতেন। আর বেশিরভাগই এখানে মহিলাদের জন্য ভিডিও করাও যায় না। এদিকে মহিলা ওইদিকে মহিলা, মহিলাদের জন্য ভিডিও করাটা কষ্ট করে যায়। দেখতে থাকুন, দেখায় আপনাদের। এগুলো আসলে পুরনো কোনো বাড়িঘর না, এগুলো তারা তৈরি করছে। বলতে গেলে দেখা যায় যে মাটির, কিন্তু সিমেন্ট দিয়েই তৈরি। জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে। একবারে মনোরম পরিবেশ, নিরিবিলি, আউট কোনো সাউন্ড নেই এখানে। ভালো, খুব ভালো। দেখুন, আপনারা দেখতে থাকেন। আর সবগুলো বাড়িঘরই পুরনো স্টাইলে তৈরি করা। আগের জামানায় যেভাবে তৈরি করতো মাটি দিয়ে, এখন তারা সিমেন্ট দিয়ে তৈরি করছে এবং এটার একটা দার্শনিক স্থান বানাইছে তারা। তবে সৌদি আরব 2030 যে মিশনটা চালু করছে 2013, তাদের ইচ্ছা হচ্ছে রিয়াদ শহরকে তারা পর্যটক কেন্দ্র হিসাবে ঘোষণা করবে, পুরা রিয়াদকেই। হ্যাঁ, রিয়াদে এখনো পর্যন্ত পর্যটক কেন্দ্রের কাজগুলো চলতেছে। আর সবচেয়ে বড় বড় পার্ক রিয়াদে হইতেছে। রিয়াদে এত কাজ করা হয়েছে যে বলা যায় কি বলবো। আসলে যারা রিয়াদ থাকে তারাই বুঝে। তবে এখানে এখন এগুলো দেখানো হচ্ছে নতুনদের, যারা নতুন আসতেছে সৌদি আরবে বা নতুন জন্ম হইতেছে, তারা তাদের ঐতিহ্য ভুলে যাইতেছে, বা তাদের ঐতিহ্য যাতে না ভুলে যায়, তাদের ঐতিহাসিক অবস্থান যেন না ভুলে যায়, সেজন্য তারা এভাবে পুরনো পুরনো কিছু কান্ট্রি, পুরনো পুরনো কিছু এলাকা তৈরি তারা নিজে এখন নতুনভাবে করতেছে। হাউস ড্রাইভিং ডিউটি করি, তো হাউস ড্রাইভারের কাজ করি, সেজন্য সব কিছু ভাই দেখাইতে পারি না। তবে ইনশাল্লাহ আশাবাদী আছি, যেহেতু নতুন আসছি, আস্তে আস্তে পুরান হই, সব কিছুই দেখাবো। আর সবসময় ম্যাডাম থাকে ভাই, এই জন্য ভিডিও করাও কষ্ট করে যায়। হ্যাঁ, কি সরু রাস্তা, চিকন রাস্তা, তার দুপাশে বাড়ি, দেখতে আসলেই ভালো লাগে। আর উপরে, বিশেষ করে উপরে সবচাইতে ভালো লাগছে হচ্ছে ছাদ থেকে পানি নামার জন্য তারা ব্যবহার করছিল আগে এই খেজুরের গাছের গোড়া দিয়ে তারা পানি নামার জন্য খুব সুন্দর ব্যবস্থা করছে। আসলে ভালোই মনোরম পরিবেশ। সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় আপনাদের দেখাবো। সে বিষয়টা হচ্ছে, আমরা এখনও যারা 90-তে ছিলাম বা 90-তে জন্ম হয়েছি, তারা কিছুটা দেখছি। যারা টেপ রেকর্ডার, তারপরে ওই রেডিও, এগুলা সিডি, এগুলা যারা আমরা দেখছি, এবং ভিএইচএসের। এখন আসলে এই যে দেখেন কলের গান, এই কলের গান কিন্তু আমরা 90-তে যারা জন্মেছে তারা খুব কমই দেখছি, এর আগে যারা জন্মেছে তারা দেখছে। আর এই কলের গান কিন্তু এখনকার জামানায় যারা জন্ম হইতেছে তারা কিন্তু এগুলো দেখে নাই। এখনো পর্যন্ত তারা এই পন্থা চালু রাখছে, এবং এই টেপ রেকর্ডারও চালু রাখছে যেন মানুষ দেখে। এই যে দেখেন পুরোনো দিনের এই যে টেপ রেকর্ডার, তারপরে এই হচ্ছে টিভি, যে টিভি, সাদা কালো টিভি আমাদের বাংলাদেশে দেখার জন্য সিরিয়াল ধরে থাকতাম প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায়, আলিফ লায়লা, তারপরে এই হারকিউলিক্স, তারপরে শুক্রবারে এই ছবি দেখার জন্য আমরা সিরিয়াল ধরে থাকতাম এই টিভির সামনে। সেই ছোটোবেলার স্মৃতি এই টিভি দেখে মনে পড়ে গেল। তারপরে এছাড়াও আরও অন্যান্য ঐতিহাসিক অনেক কিছুই এখানে পাওয়া যায় এবং আছে, যেগুলো দার্শনিক হিসাবে রাখছে, তারা বিক্রিও করে এখান থেকে। যারা ইচ্ছা করে তারা টাকা দিয়ে কিনেও নিতে পারে। ভালো লাগছে ভাই, অসাধারণ লাগছে। কত পুরনো গহনা, এগুলো দেখলে আসলে এগুলো আমরা দেখি নাই। হ্যাঁ, আর এখনকার তো আছেই, যে জামানায়, এই জামানায় যারা আসতেছে তারা কি আর এখন এগুলো পাবে? এগুলো এখন দার্শনিক অবস্থায় আছে, যারা যায় দেখে। হ্যাঁ,
যে আগের জামানায় কীরকম কিছু ব্যবহার করতো মানুষ, পিতলের জিনিস, কাঁসের জিনিস, এগুলো কীভাবে ব্যবহার করছে এবং কীরকম ব্যবহার করছে, ওগুলো এখনও স্মৃতি হিসাবে আছে। আর আগের দিনের কারুকাজই ভাই অন্যরকম। ঠিক আছে, আমরা মনে করি যে এখন আমাদের উন্নত মানের কাজ, আসলেও এখন তো উন্নত মানের কাজ না, এখন সব হলো মেশিনারি কাজ। আগে ছিল উন্নত মানের কাজ। তো ভাই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ সময় সুযোগ পেলে এরকম আরও ব্লগ বানিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, সৌদি আরবের কালচার কি, এগুলো নিয়ে দেখাবো ইনশাল্লাহ। পুরোনো দিনের সেই ট্যাপ রেকর্ডারের গান সবাই শুনতেছে আর হাততালি দিতেছে, মজা নিতেছে। এটাই আসলে সবচেয়ে বড় আনন্দ, কারণ এখন আর ওই গানগুলো তো পাওয়া যায় না। আগের গান হচ্ছে ইতিহাস আমাদের জন্য। আর আগের গান আসলে চিরকালই বেঁচে থাকবে। আর চিরকাল বেঁচে থাকুক, অমর হয়ে থাকুক আগের কালের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।